নমস্কার, জয় মা মুন্ডমালিনী। গত সোমবার দিন ছিল শ্রী শ্রী ফলহারিণী কালিকা মহাপূজা। তো এই তিথির এক বিশেষ মাহাত্ম্য রয়েছে, আপনারা সকলে জানেন। তাও আমি বলে রাখি, এই দিন দক্ষিণেশ্বরের ঠাকুর মা সারদা দেবীকে দশমহাবিদ্যারই এক অন্য রূপ মাতা ষোড়শী রূপে নিজের ভাবে পূজা করেছিলেন। এই তিথির আরও মাহাত্ম্য রয়েছে। এই দিন মা ভক্তের ভালো মন্দ সব কিছুর কর্মফল হরণ করেন। যে ভক্ত মায়ের কাছে শরণাগত হন, মা তার ভালো মন্দের সব কিছুর কর্মফল হরণ করেন। তো এই কারণেই এই দিন মন্দিরে বিশেষ চাপ ছিল। খুব ভোরবেলাতেই মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মঙ্গল আরতি, বাল্যসেবা ইত্যাদি সব কিছু সুসম্পন্ন করার পর আপনাদের দর্শন করালাম মায়ের রূপ, মায়ের শৃঙ্গার। এদিকে ভক্তরাও সকাল সকাল আসতে শুরু করেছে। যার যা মনোবাঞ্ছিত বস্তু ছিল, কেউ বা মালা, কেউ বা ফুল, কেউ বা মিষ্টি, যার যা ইচ্ছা হয়েছে সে সেইভাবে তাদের মাকে সাজানোর জন্য নিয়ে এসেছিলেন। এই দিন মন্দিরের পরিবেশ ছিল খুবই মনোরম। ভক্তরা এই দিনকে এত আবেগপূর্ণ ছিল, ভক্তদের প্রেম, ভক্তি, ভালোবাসা এবং আবেগে মন্দির হয়েছিল এক দিব্য স্থানে পরিণত। এই দেখুন, এই এক ভক্ত মা এসেছে বেথুয়াডাহরি থেকে এই মালাটি নিয়ে। খুব অপূর্ব সুন্দরী মালা। তো এই মালা দিয়েই মাকে শৃঙ্গার করিয়ে নিয়েছি। দর্শন করুন মায়ের শৃঙ্গার। এদিন পূজক হিসেবে দায়িত্ব ছিল, সকালের পূজক হিসেবে দায়িত্ব ছিল আমারই এক শিষ্য। যেহেতু এদিন মন্দিরে প্রচণ্ড চাপ ছিল, সেই কারণে আমি আর পুজোর ভার নিইনি, সেই কারণে ওকেই দিয়ে দিয়েছি। আমি করেছি যার যার সমস্যা ছিল সেগুলোর সমাধান। দর্শন করছেন মায়ের রূপ, মৃদুমন্দ হাসি। এদিকে দেখুন সবাই শৃঙ্গার হয়ে গেছে। এদিকে একটু বেলা বাড়তে বাড়তেই ভক্তদের ভিড় হতে শুরু করেছে। আর এই ভক্ত মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, তাই মায়ের কাছে পুজো দিতে এসেছে। ভক্ত মায়ের 3.5 বছরের সন্তান, কথা বলতে পারতো না, মায়ের কাছে কৃপা হয়েছে, তাই মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য পুজো দিতে এসেছে। মা আমার ভক্তাধীন ভগবতী। মাকে ভক্তি ভরে মন ভরে যে ডাকে, মা ঠিক তাকে সাড়া দেয়, সেই সব কথাই ও বলছে। ভক্তি নিয়ে সবাই মায়ের কাছে আসুন, দেখবেন খালি হাতে ফিরবেন না। এদিন মন্দির ছিল সব দিক থেকে পরিপূর্ণ। মন্দিরটা এই সামনের যে সেট করা হয়েছে, অর্থাৎ নাট মন্দির মতন করা হয়েছে, এটার এদিনকে বোঝা গেছে যে কি প্রয়োজনীয়তা ছিল। বারে বারে বৃষ্টি হচ্ছিল। ভক্তরা বৃষ্টি হলে পরে আগে কতটা কষ্ট পেত, এখন তারা সুন্দরভাবে মন্দিরে বসতে পারছিলেন। তাও এত ভক্তের ভিড় হয়েছিল যে মন্দিরে জায়গা হচ্ছিল না। শতাধিক ভক্তের ভিড় হয়েছিল। আর ভক্তরা দেখুন কিভাবে মালা নিয়ে এসছে। মালা দেওয়ার জায়গা পায়নি বলে সব মায়ের ঘরের ওপরে চাপিয়ে দিয়েছি। যেহেতু মায়ের বিগ্রহটি ছোট, সেই কারণে বিশেষ মালা অত পরানো যায় না। মায়ের চরণ স্পর্শ করি, ঘটের ওপর সব দিয়ে দেওয়া হয়। আর দেখুন ভক্তরা যার যা মনস্কামনা রয়েছে সেই জানিয়ে মায়ের কাছে উৎসর্গ করছেন তাদের মনোফল। এদিন ভক্তরা এসেছিলেন কেউ বা মনস্কামনা পূর্ণ হওয়ায় পুজো দিতে, কেউ বা এসেছিলেন মনস্কামনা করতে, কেউ বা এসেছিলেন সমস্যার সমাধানের জন্য। সব মিলিয়ে মিশিয়ে এক অন্যরকম পরিবেশ। দেখুন মন্দিরে ভক্তদের একদম জায়গাই হচ্ছে না। সকাল থেকেই পুণ্যার্থীর ভিড় হতে শুরু করেছিল। এইদিকে মায়ের দেখুন 2টি অলংকার হয়েছে। মাকে অবশ্যই নিশি পুজোর সময় সেগুলো উৎসর্গ করা হবে। এদিকে মায়ের রাত্রিকালীন নিশি পুজোরও জোগাড় যন্ত্র সুসম্পন্ন হয়ে গিয়েছে। 2টো ভিডিও আর আলাদা করলাম না, কেননা খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই কারণে আর আলাদা করলাম না, একসঙ্গেই দিয়ে দিলাম। একটু ধৈর্য ধরে দেখবেন সবাই। এদিকে মায়ের ব্রহ্মশিলার দর্শন করলেন, শৃঙ্গার হয়ে গিয়েছে রাত্রির নিশিকালীনের। এদিকে মায়ের বিগ্রহের দেখুন মা মুন্ডমালিনী শৃঙ্গার হয়ে গিয়েছে। এদিনে শৃঙ্গার করিয়েছিলেন, রাত্রিবেলা শৃঙ্গারে ছিল পদ্মের মালা, অপরাজিতার মালা, জবার মালা এবং গোলাপের মালা। এই দিয়ে মাকে শৃঙ্গার করিয়েছিলাম। শৃঙ্গার করিয়েছিলেন চাঁদপাড়ার ভক্তমা এবং কলকাতার সুদীপ সাহু এবং দেবগ্রামেরই এক ভক্ত। এরাই মাকে সাজিয়ে দিয়েছিলাম আমি, ওরা এর জন্য যেসব যা লাগবে সেগুলো এনে দিয়েছিল। এদিকে সামান্যভাবে নৈবেদ্যও করা হয়ে গেছিলো। যেহেতু গুপ্ত পূজা, সেই কারণে কাউকে লোকচক্ষুর আড়ালে করা হবে।
সেই কারণে বিশেষ কিছু করা হয়নি। এদিকে মায়ের ভোগ দর্শন করছেন। ভোগের দর্শনে সকলের দুর্ভোগ কাটুক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভোগের পর মায়ের আরতি ছিল এবং হোমের মধ্য দিয়েই মায়ের এই দিন বিশেষ পূজা সুসম্পন্ন হয়েছিল। এখন ভোর 2:45 বাজে। এদিকে মায়ের হোম শুরু হয়ে গিয়েছে। হোমের মধ্য দিয়েই পূজা সুসম্পন্ন হবে। সকলের কল্যাণার্থে এবং সকলের মঙ্গলার্থে মায়ের বিশেষ হোম হয়েছিল। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সকলকে নিয়ে এভাবে আনন্দেই যুগ যুগ ধরে থেকে যান। আর এই দেখুন মায়ের রূপ কীরকম লাগছে। এখন মায়ের শয়ান দিয়ে দেবো, যেহেতু এখন পাখির ডাক শুরু হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। মাকে শয়ান দিয়ে এবার আমরাও গিয়ে ঘরে একটুখানি বিশ্রাম নেব। আবার ভোরবেলায় উঠেই তো কাজ রয়েছে। মঙ্গলবার পরে